পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় মোটিফ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। এই যে মানবেন্দ্র যে বাড়িতে আমরা রয়েছি, তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু ৬ সদস্যের একটি কমিটি করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, এবং অতিরিক্ত জেলা প্রশাসককে এখানে প্রদান করা হয়েছে। আমরা এই ধ্বংস অবশেষে এখনো দেখছি যে আশঙ্কাটা করছে সকলে যে এই যে মোটিভ নির্মাণ যে ভাস্কর্য শিল্পী মানবেন্দ্র বাড়িতে যখন এই একটা দুর্বৃত্ত যেটা আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, সেটাকে কেন্দ্র করে ঢাকার যে সিআইডি টিম এখানে কিছুক্ষণ আগে অর্থাৎ ঘন্টাখানিক আগে তারা পরিদর্শন করেছে এবং তারা আলামত সংগ্রহ করেছে। এখানে রাশেদ কবির একজন পরিদর্শক পুলিশের তিনি আমাদেরকে জানিয়েছে যে এই তদন্ত শেষে কিন্তু পূর্ণাঙ্গটা ভাবে জানানো যাবে যে আসলে কি ঘটনা ঘটেছিল। তো যে আশঙ্কা থেকে এখানে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে এবং স্থানীয় প্রশাসনটা তারা কিন্তু কাজ করে যাচ্ছে। আমরা যে ধ্বংস অবশেষ দেখছি, এখানে একটি মোটর সাইকেল থেকে শুরু করে স্যালো মেশিন এবং কি এই যে গ্রামের যে গৃহস্থলীর যে যন্ত্রাংশ তা কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। এবং যে বিএনপি থেকে শুরু করে যারা নেতৃবৃন্দ আছে তারাও কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা বলছে যে এই স্বজন এবং স্থানীয়দের একটি মাত্রই দাবি রয়েছে, যেটা হচ্ছে যে দুর্বৃত্ত এই কাজটি করেছে তাদেরকে ধরে এবং কি আইনের আওতায় এনে দৃষ্টান্ত স্বরূপ যেটা বিচার সেটা কিন্তু চাচ্ছেন। এবং যে আতঙ্ক উদ্বেগ সৃষ্টি হয়েছে তা থেকে কিন্তু এই অঞ্চলের মানুষ তা মুক্তি চায় এবং কি এই মানবেন্দ্র কিন্তু একজন ভাস্কর্য কর্মী হিসাবে প্রতি বছরই তার কাজের যে দক্ষতা, সেই দক্ষতার কারণেই কিন্তু চারুকলার যে ভাস্কর্য বা মোটিভ নির্মাণে তিনি কিন্তু কাজ করেন। সেই অংশ হিসাবেই সেই আজকের এই যে এই আগুন দেওয়ার ঘটনা, সেটা কিন্তু একটা নাড়া দিয়েছে তাদের মধ্যে। তারা বলছে যে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্ত স্বরূপে একটি শাস্তি প্রদান করা। এছাড়াও কিন্তু আমরা দেখছি যে এই যে ধ্বংস অবশেষের যে নীলা প্রত্যেকটা যদিও একটি ঘরে সীমাবদ্ধ ছিল, সেই আগুনটি ঠিক রাত ৩টার দিকে ধরে এবং সেটা ফায়ার সার্ভিসের ১.৫ ঘন্টা চেষ্টায় সেটা আগুন নিয়ন্ত্রণে আসে ৫টা সাড়ে ৫টার দিকে। এবং এই যে সব পুড়ে কিন্তু ছাই হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা টিনের চৌচালা ঘর ছিল, তার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের যন্ত্রাংশ আমরা লক্ষ্য করছি। একদিকে যেমন মোটর বাইক এবং শ্যালো মেশিন, ছোট অব্যবহৃত অনেকগুলো ভাস্কর্য এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু রয়েছে বিভিন্ন চেয়ার টেবিল থেকে শুরু করে সব কিছু মিলিয়ে যদি বলি এখন ঘরটি একটি আগুনে সবকিছু পুড়ে ছাই। এই ছিল আমার কাছে মানিকগঞ্জের একদম মানবেন্দ্র এই পুরা ঘর থেকে সর্বশেষ তথ্য। শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি থেকে সরাসরি যুক্ত ছিলেন ইউসুফ আলী।